গুড মর্নিং বন্ধুরা, সঙ্গে রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। তো এসে ডেলি মাই ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর আজ হচ্ছে দিনটা সোমবার। আজকেও বাবার দিন, কালকে তো ভোলেনাথের, কালকে তো শিবরাত্রির গেছেই। আজও কিন্তু সোমবার, ভোলেনাথের দিন। তো আমি উঠেছি সকাল 6টায়, উঠে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি যেন 6 দিন নিরামিষ খেয়েছি। তো ছেলে ছোট, ছেলে আর কতদিনই বা খাবে। তো চলে গেলাম রান্নাঘরে। চা খাওয়া অলরেডি এর মধ্যে হয়েও গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো 6টা ডিম সিদ্ধ বসিয়েছি। আর বিকেলবেলা নেমন্তন্ন আছে। আমাদের এখানে শিব মন্দির আছে, তো ওখানেই কালকে যেহেতু পুজো হয়েছে আর আজকে খাওয়া দাওয়া আছে নিরামিষ। তো নেমন্তন্ন করে গেছে, বাড়ির থেকে চাঁদা নিয়ে গেছে, ওটাই সন্ধ্যাবেলা যাব। তো আজকে সকালে রুটি করব না, ভাবছি কালকে সারাদিন তো কিছু খাইনি, এই ফল সাবু খেয়েছিলাম, তো আজকে সকালবেলায় ভাত খাবো। তো তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বেশ কয়েকটা গাছের ফুল দেখিয়ে দিলাম, অলরেডি তো সব গাছের ফুল তোলাই হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, একটু কমেন্ট করো। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা করা। আর দেখো এই যে গাড়িটা আবার খারাপ হয়েছে, আজ হয়তো মিস্ত্রি আসবে। তো কালকে একবার ফোন করেছিলাম আর আমি গেটটা দিয়ে দিলাম। চলো যাই, ঘরে যাই। ছেলের দিকে পড়তে বসতে, ছেলের তো পরীক্ষা হয়ে গেছে। এই দেখো কালকে যে আমরা জলেশ্বর গেছি না, তো সব জায়গায় জলের বোতল এরকম দিয়েছে। তো আমরা এরকম 3টে জলের বোতল টোটোতে বসে পেয়েছি, মানে দিয়েছিল, তো সেটা নিয়ে এসেছি। রাত্রে মনে হয় ছেলে একটা খেয়েছে। আমার আবার কেনা জলটা খুব একটা ভাল লাগে না। তো চলো চলো 8:30 যখন বাজে, দুপুরে রান্নাটা আর সকালে রান্নাটা একেবারেই সেরে নেব। এই দেখো সেই মানিক প্লান্ট গাছটা দেখেছো, চলে রান্নাতে শুরু করে দিয়েছি। দেখো ডিমটা ভাজা হচ্ছে, আর এখানে টমেটো সিদ্ধ হয়েছে, এখানে ভাত হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজা করে রেখেছি, দেখেছো? প্রায় 10:45 বাজে। তো এক্ষুনি ছেলেকে খেতে দেবো। রান্নাটা হয়ে গেলেই তারপরে টুকটাক বেশ কাজ আছে, সেই কাজগুলো একটু করে নেবো। তাহলে রান্নাটা করে নিই, ঠিক আছে? তো আমি ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য। ওদিকে রান্না করে দুপুরেরটা সব ঢেকে রেখেছি। আর এক ভুর বাসন হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো বেসিন ভরা। কিন্তু না, এখন আর মাজবো না, একটু পরে মাজবো। কিন্তু তার আগে কিন্তু আমি গ্যাসটা সুন্দর করে মুছে রেখে দেবো। এত গরম লাগে না রান্না করতে, তো একটু হাওয়া খাবো, ফ্যানের হাওয়া, তারপরে এসে বাসন মাজবো। আর গ্যাসটা কিন্তু আমার এই নোংরা থাকলে একদমই দেখতে ভাল লাগে না। গ্যাস, রান্নাঘর সব কিছু যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখবে মনটাও ভালো লাগে, কি বলো? তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আসছি। নাও, সব কাজ করেছি, আবার সেই রান্না করে খেয়েছি, খেয়ে বাসন টাসন মেজে ঘরে অনেক কাজ ছিল, কাজ করে আবার সেলাইতে চলে এসেছি। আর কালকে তো পয়লা বৈশাখ, তো দেখো 2টো লুঙ্গি, এই নাইটিটা সব দিয়ে গেছে, এগুলো এখন সেলাই করব। আর তার সাথে আমার এই নাইটিটা আমি কালকে পয়লা বৈশাখে পরবো, তো এটাও আমি এখন সেলাই করছি। আর ছেলের একটা প্যান্টও সেলাই করেছি, তারপরে আমি আবার উঠবো। কালকে আবার এক বালতি জামা কাপড় ভিজানো আছে। দেখছো? তো আমার নাইটিটা হয়ে যাক, তারপর 2টো লুঙ্গি, তারপরে একটা নাইটি। এটা আমার না, এই 2টো দিয়ে গেছে, এই 2টো করে দেবো। তো এক ঝলক পরে আসলাম যে ঝুলের মাপটা ঠিক আছে কিনা। না, আন্দাজে মেপেছি, ঠিকই আছে। এইবার এই সাইডটা একটু মারবো। না, এখন এই লুঙ্গিটা করবো।
তো দেখো এই লুঙ্গিটা তো হয়ে গেল, এবার আর একটা বাকি আছে, সেটাও করব। এই যে এটা এখন করব, করে তারপরে কাঁচা বাকি আছে, কাচবো। দেখো ওই যে লুঙ্গি দুটো সেলাই করলাম না, ঠিক কিন্তু এসে নিয়ে গেল। কাল যে পয়লা বৈশাখ পড়বে, আর আমি চলে এলাম পেছনে বাগানে কি করতে। তবে দেখো, এর জন্য তো বলি যে তোমরা একটু প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো, দেখেছি যে নারকেল পাতা পড়েছে একটা, তা এখন এইগুলো কাঠি বার করবো। কারণ একটা ঝাঁটা কিনতে কত জানো, 50 টাকা। আর যদি আমি একটু কষ্ট করে এখান থেকে কাঠি বার করে নিই না, তাহলে কিন্তু আমার দুটো এরকম নারকেলের বেগোতে দুটোতে একটা ঝাঁটা হয়ে যায়, তাহলে আমার 50 টাকা সেভ হয়ে যাচ্ছে। দেখো এতগুলো পাতা বেরিয়েছে। তো এদিকে আমি বটি নিয়ে নিয়েছি, একেবারে আমি ছুলেই চলে যাব। কারণ এই আলসে করে করে না, সেই গত বছর 8খানা পাতা এরকম পড়েছিল, একটাও ছুলিনি। কারণ বেশি হয়ে গেলে কি হয়, আলসে লাগে, এই এতগুলো পারবো এতগুলো পারবো। তো এখন থেকে ভেবেছি যেটাই পড়বে সেটাই এরকম কাঠি বার করে নেব। কিন্তু তোমাদের জন্য কিন্তু ভিডিও করা, তোমরা দেখবে, একটু আমাকে ভালোবাসা দেবে, লাইক করবে, কমেন্ট করবে। তো প্লিজ তোমরা একটু সবাই ভালোবাসা দিও। আর আমি তো ফেসবুকে, ইউটিউবে দুটোতেই ছাড়ি এই ভিডিও। তো ইউটিউব যারা ফেসবুক থেকে দেখছো, দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এইটাই তোমাদের কাছে আশা করি। তাহলে আমি শুনতে থাকি, আবার আসছি। ঘরে শলা ছুলে ঘরে চলে এসছি কেন জানো, রান্নাঘরে। এই দেখো, এই টবটা তো কিনেছি, কিন্তু এর মধ্যে ফুটো নেই। এখন এটাকে একটু ফুটো করতে হবে। যদি এটা গাছ লাগাই তাহলে জলটা বেশি হয়ে গেলে পড়বে না, তার জন্য তো ব্যবস্থা করতেই হবে। আর কত কিছু যে আমি কাজ করি, আর কত কিছু যে তোমাদের কাছে শেয়ার করি, সেটা তোমরা তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। একদিন অনেক কাজ থাকে, তার মধ্যে আজকে অনেক কাজ পড়ে গেছে। তো আমি এখন এই গ্যাসটা জ্বালিয়ে এইটাকে গরম করবো, করে এটার মধ্যে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এরকম 4টে আছে, দেখো, 1, 2, 3, 4টে। তো 4টে ফুটো করে নেব। তো এই দেখো 4টে ছিদ্র করে নিলাম। চলো এটাকে এখন মাটি ভরবো এটা। তো দেখো, মাটির খুব অভাব বলে আমি 1 বস্তা মাটি, আমাদের যখন ওই দুটো গেটের ঢালাই পিলার করলো না, তখন দুটো গর্ত করেছিল, তো বেশ মাটি উঠেছিল। তার মধ্যেই আমি 1 বস্তা মাটি এরকম বস্তা ভরে রেখেছি। যে আমার তো আবার একটু গাছ লাগানোর শখ আছে, তো আমি পয়সার জন্য অত পারি না, তবে চেষ্টা করি টুকটাক লাগাতে। এর মধ্যে কি গাছ লাগাবো জানো, তুলসী গাছ। এই দেখো তুলসী গাছটা, এই যে এটাই নিয়ে টবে লাগাবো এখন। তো দেখো গাছটা তো নিয়ে এসছি, এবার টবে এরকম বসিয়ে দেবো। তো গাছটা তো বসিয়ে দিয়েছি, এবার একটু একটু করে জল দেবো। আর গাছটা কিন্তু খুব সুন্দর, জানো, খুব সুন্দর। বেশি বেশি করে জল দিলে তাই হলো, বেশি বেশি করে জল দিচ্ছি, একদম নিচ থেকে পড়ে যাচ্ছে। তো না, অল্প অল্প করে জল দিতে হবে। এবার চলো, জল তো দেওয়া হয়ে গেল। আর আমার গাছটাকে দেখেছো, এটা বড় হবে, তোমাদেরকে মাঝে মাঝেই দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করবে এই গাছকে মাঝে মাঝে দেখানোর জন্য। এটা কিন্তু যেই সেই গাছ না, এটা তুলসী গাছ। তো এখন কাপড় কাচতে যাব। তো চলো এখন কাচতে যাওয়া যাক। আর দুপুরে 1টা বেজে গেছে। চলে এলাম পেছনে কাচতে। আর এটা যেন শীতের সময় আমি ছাদে কাচি, ছাদেই মেলি। আর এখন ছাদে ওঠা যাবে, গরম যেমনি তেমনি রোদের তাপ। তো এখন এটা কাচবো, কেচে এই ফ্রিজের এই ডাব্বাটা ধোবো,
যে ছাদে গিয়ে জামাকাপড় মেলবো, তারপরে গোপালকে দেব, তারপরে আমরা খেয়ে শুবো। আর তোমাদের সাথে আসবো বিকেলবেলা, ঠিক আছে? বিকেল বলতে ওই সন্ধ্যার পরেই আসবো। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না। হ্যাঁ, ওই যে বললাম সেই 8:30 9টায় বেরিয়ে যাব। তো দেখো আমাদের পুরো টিম ওই যে, আর আমি সামনে, আরও এক টিম আছে ওই যে সামনে। তো আমরা এখন যাব প্রসাদ খেতে। তো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, তোমরা তো আর প্রসাদ খেতে পারবে না। তো এখান থেকে দেখেই সেটাই ইমা দেখ এটা কি। তো আর কিন্তু মন্দিরে গিয়েই দেখা হবে, ঠিক আছে? আমরা পুরো এক জ্ঞান একদম বেরিয়ে পড়েছি। লাইটিং শুরু হয়ে গেছে, এখান থেকেই দেখতেই পাচ্ছ। অনেকটাই দূরে আছি আমরা এখনো টেবিল পর্যন্ত পৌঁছাতে। টেবিলের আগে কিন্তু ভোলেনাথের দর্শন করব, তারপরে কিন্তু আমাদের খাওয়ার আসনটা। দেখেছো কত সুন্দর লাইটিং। এখন বিয়ে বাড়ি বলো আর পুজোই বলো, সব জায়গায় কিন্তু সুন্দর লাইটিং, তেমনি ডেকোরেশন, তেমনি খাওয়া দাওয়া, খুব সুন্দর লাগে কিন্তু পুরোটাই। ভিড়টা একটু দেখো না, দেখো ভোলেনাথের দর্শনটা আমরা করে নিলাম। ওম নমস্কার। এই দেখো এখানে তেলনাথের মেলা দিয়েছে, তো আমরা প্রসাদ পেয়ে গেলাম। এই যে আমার কাকিমা, ওদের তুই প্রসাদ খাইছ? বসনি এখনো? ভিড়টা একটু দেখো, কি ভিড় না ভিড়, তার সাথে সাথে ওপর থেকে প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমরা এখানে টেবিল পেয়ে গেছি। আর এদিকটাও দেখো কতটাই ভিড়, দেখেছো? যেমনি এদিকটা তো যতটাই ভিড়, ঠিক এই দিকটাই ততটাই ভিড়।